শনির সাড়ে সাথে নিয়ে আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন বা ভয় ভীতি কিন্তু কাজ করে। কারণ অনেকেই বলে থাকেন, আমাদের কাছে এসে অনেকেই বলে থাকেন যে এই মুহূর্তে আমার শনির সাড়ে সাথে চলছে, তাহলে কি আমার মৃত্যু যোগ আছে, বা তাহলে কি আমার বড় ধরনের রোগের কোনো যোগ আছে? কিন্তু না, শনির সাড়ে সাথীকে সেভাবে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ শনির সাড়ে সাথী আমাদের জীবনে অনেক উন্নত থেকে উন্নততর করতে পারে। কারণ এই শনি মহারাজ যদি আমাদের প্রতি প্রসন্ন হন, তাহলে কিন্তু সে আমাদের গাছতলা থেকে রাজপ্রাসাদেও নিয়ে যেতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শনির সাড়ে সাথে চলাকালীন আপনি যেরকম আচরণ করবেন ঠিক সেরকম আচরণই আপনার জীবনে ফিরে পাবেন। অর্থাৎ শনির সাড়ে সাথে চলাকালীন আপনাকে যথেষ্ট পরিমাণে খুব সহজ সরল স্বচ্ছ থাকতে হবে, খুব অনেস্ট থাকতে হবে। কারণ শনি দেবতা এমনই, তিনি হলেন ন্যায়ের দেবতা। ন্যায়ের দেবতা অর্থাৎ ন্যায় কর্মর সঙ্গে যারা জড়িত আছেন বা ন্যায় কর্ম যারা করবেন, তাদের জন্য শনি কিন্তু খুব ভালো প্রভাব দেবেন। অর্থাৎ ন্যায় নীতির পক্ষে হলেন শনি মহারাজ। তাই আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই কর্মফল কিন্তু শনি মহারাজ আপনাকে দিয়ে থাকবে বা দেবে। তাই শনির সাড়ে সাথে চলাকালীন আপনি চেষ্টা করুন নিজেকে সৎ রাখার, নিজের কর্মের সাথে সবসময় সততা রক্ষা করে চলার, সৎভাবে কর্ম করার। তাহলে দেখবেন আপনার শনির সাড়ে সাথে চলাকালীন আপনার জীবনে কিন্তু প্রচুর উন্নতি অবশ্যই হবে। এবং এই শনির সাড়ে সাথে চলাকালীন কয়েকটি কাজ কিন্তু আপনি করতে পারেন, যেই কাজগুলোতে আপনার যে শনির সাড়ে সাতির যে কুপ্রভাব, সেগুলো কিন্তু অনেকটাই কমবে। প্রথমত, প্রত্যেক সোমবার আপনি কাঁচা দুধ, গঙ্গার জল সবকিছুর সাথে কালো তিল মিশিয়ে আপনি মহাদেবকে অর্পণ করুন, মহাদেবকে স্নান করান। এইটা দেখবেন বা এর ফলে আপনার শনির সাড়ে সাতির যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। দ্বিতীয়ত করবেন, একটি কালো কাপড়ে এক মুঠ কালো তিল নিয়ে সেই তিলটাকে আপনার মাথার চারপাশে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন। অ্যান্টি ক্লক ওয়াইজ 7 বার ঘুরিয়ে সেই কালো তিলটাকে আপনি যে কোনো স্রোতের জলে ভাসিয়ে দেবেন। দেখবেন এর ফলে আপনার শনির সাড়ে সাতির যে কুপ্রভাব আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে বা কুপ্রভাবটা অনেকটাই কমবে। এবং যাদের শরীরে অসুস্থতা রয়েছে, দীর্ঘদিনের অসুস্থতা, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারেন। আপনার স্নানের জলেও একটু কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। তাহলে শনির যে কুপ্রভাব আছে বা সাড়ে সাতির যে কুপ্রভাব আছে সেগুলো কিন্তু অনেকটাই হালকা হবে, কেটে যাবে। তো আপনারা করুন এই কাজগুলো, দেখবেন ধীরে ধীরে শনির যে অশুভ প্রভাব বা আপনাদের কর্মে বাধা, অনেকেরই আছে, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার যে বাধাগুলো আছে, বাধাগুলো কিন্তু অতিক্রম করা খুব সহজ হয়ে যাবে। তাই আপনারা এই কাজগুলো করুন, যাদের শনির সাড়ে সাথে চলছে বা যাদের কাজে বাধা আসছে বা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, তারা যদি এই কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা সুফল পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সকলকে নিয়ে ভালো থাকুন।